কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই? এখন পৃথিবী থেকে আমাদের সেই সোনার সময় হারাই গেছে এবং সোনার মানুষও হারাই গেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দুইজন খাঁটি মানুষের সঙ্গে পরিচয় করাবো। তার আগে আমরা দেখি সেই খাঁটি মানুষের কাজ করার মুহূর্তগুলো। যেটা সত্যি বলতে তারা মাছ মারতেছিল, আর এটা দেখে আমরা আমাদের যেই পুরনো একটা শৈশব ছিল, আমাদের একটা অতীত ছিল, সেখানে আমরা আসলে এরকম মাছ ধরতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল, যার কারণে বললাম যে এটা আমি তুলি আর কি। তো তারপরে আসলাম এখানে, এই যে চারো পাতা ছিল, এটার নাম হচ্ছে চারো। তোমরা কি বলো? চারো। আচ্ছা, এটা হচ্ছে চারো। তো এটা পানির স্রোত যেদিক দিয়ে যায় সেদিকে পাতা হয়। এই হচ্ছে চারো। আর এর এখান থেকে হচ্ছে এক পাশে মাছগুলো নিয়ে আসতে হয়, না মাঝখানে নিয়ে আসতে এটা? আচ্ছা। তো এই মাছগুলোই যে এখানে কয়েকটা ইয়ে আছে আর কি, দরজার মতো আছে। এই সবগুলো থেকে মাছ একটা কর্নারে নিয়ে আসতে হয়, এভাবে জায়গায় ওই পাশের থেকে মাছগুলোকে এই কর্নারে নিয়ে আসবো। তো এখানে আনার পরে যে মাছগুলো বেঁধেছিল সেগুলো এই কর্নারে চলে এসেছে। এখন হচ্ছে এইটা এখান দিয়ে বের করতে হবে। আমি এখন মাছগুলোকে বের করে ফেলি। একদম খাঁটি মাছ কিন্তু, অর্থাৎ এখানে যে মাছগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু একদমই ফ্রেশ হবে। এই যে দেখুন, যে মাছগুলো এখানে ধরা হয়েছে এই সবগুলো কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। অর্থাৎ দেখুন, এর ভিতরে যে মাছগুলো আছে, এই যে দেখুন কি সুন্দর। এখন তো বর্ষার সময়, বর্ষার শুরু, নতুন পানি হয়েছে সবে মাত্র, যার কারণে এখনো পর্যন্ত কিন্তু মাছগুলো বড় হয়ে পারেনি ঠিক মতো। ওই যে চিংড়ি মাছ, কইয়ের বাচ্চা এটা, হ্যাঁ কই মাছের বাচ্চা। এটা হচ্ছে জিয়া, না রোহিঙ্গা। এটা? রোহিঙ্গা। চমৎকার চমৎকার বিষয়। এটা হচ্ছে কি মাছ জানেন? রোহিঙ্গা মাছ। এই রোহিঙ্গা নামটা বাংলাদেশে আসলে যখন রোহিঙ্গা ক্রাইসিস হলো আর কি, মায়ানমারে, তখন থেকে আসছে এই রোহিঙ্গা জিনিসটা। দেখুন কি সুন্দর মাছ। আর সব থেকে সুন্দর হচ্ছে আমার দুই পাশে আলামিন আর অনিক, এরা হচ্ছে চাচা ভাতিজা। তো ওরা এসেছিল বর্ষার শুরুতে মাছ মারার জন্য। কিছুক্ষণ আগে সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছিল, এবং ভারী বর্ষণ হওয়ার ফলে তো তার কারণে তারা দুয়ার পেতেছিল। তো আসলে এই যে শৈশবটা, তারা এখন একসাথে আছে। বড় হওয়ার পর কি হবে সেটা জানি না, তবে সাধারণত যেটা হয়, হয়তো দুইজন কোনো দুই প্রান্তে থাকবে, কেউ হয়তো প্রবাসে চলে যাবে, কেউ চাকরি করবে। কিন্তু তাদের কাছে এই যে শৈশবে যে স্মৃতিগুলো থেকে যাবে, এগুলো একদম চিরদিন জীবন্ত হয়ে থাকবে। যেমন এখন আমাদের কাছে আছে।